হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেলম্যান বসে আছেন, ওনার নাম দেখাতে চাইছেন না, কিন্তু আমি ওষুধ কি সিলেকশন করলাম সেটা আপনাদের সামনে একটু শেয়ার করছি। কারণ উনি সোশ্যাল মিডিয়া আসতে চাইছেন না, ওনার মুখ দেখাতে চাইছে না। ঠিক আছে, দরকার নেই, আমাদের দরকার আমি কি ওষুধ সিলেকশন করলাম আপনাদের দেখানোর জন্য। উনি নামও দেখাতে চাইছেন না, তা আমি নামও দেখাবো না। নাম দেখাতে চাইছেন না তো আপনি? না, নামও দেখাবে না। ঠিক আছে, আমার দরকার নেই নাম দেখানোর। আমি মেন হচ্ছে আমাদের ওষুধটা সিলেকশন, যাতে আমরা সবাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পারি, তার জন্য আমি ওষুধটা কি দিলাম সেটাই দেখার। বয়সটা বলি, বয়সটা কত চলছে দাদা আপনার? আমার বয়স 42 বছর চলছে। আমার কাছে লাস্ট এসেছিলেন উনি এসেছিলেন 5/1/24, তাই তো? 5/1/24। তার মধ্যে এখন তাহলে 1 বছর, এই মার্চ চলছে, প্রায় 1 বছর 4 মাস পরে আমার কাছে এসছে। ওনার সমস্যা কি ছিল, এর মধ্যে উনি অন্য জায়গায় যেখানে খেয়েছে ওনার সে অসুবিধা, নানান কারণ, অন্য জায়গায় চলে গেছিলো বা নানান কারণের জন্য আসতে পারে না, সেটা ঠিক আছে। প্রথমে উনি এসেছিল অ্যাংজাইটি, খুব অ্যাংজাইটি ছিল, রোগ সম্বন্ধে ভীষণ ভীষণ টেনশন ছিল, বমি ছিল, বমি বমি ভাব, সাওয়ার ইরাকটেশন, পেটটা সেন্সেশন, অ্যাবডোমেন খুব ভারী ভারী ভাব ছিল, সেটা 5টা থেকে 6টার মধ্যে ছিল। ভেরিকোস ভেইন ছিল, একটা ভেরিকোস ভেইন ছিল না দাদা? দেখাতে পারেন ভেরিকোস ভেইনটা একটু দেখান তো একটু। আপনার মুখ আমি দেখাবো না, আপনি দেখুন, পেশেন্টটা একটু দেখুন, দেখে শিখুক না। এই দেখুন ভেরিকোস ভেইন রয়েছে, ছিল, সেটা এখনও কমেনি, কারণ মাঝখানে ওষুধটা ডিসকন্টিনিউ আমাদের হয়ে যাওয়ায় একটু অসুবিধা হয়ে গেছে, যার জন্য আমি ট্রিটমেন্টটা ঠিক মতন করতে পারিনি, ফলো আপ কেসটা। মাথায় যন্ত্রণা ছিল, মাথায় যন্ত্রণায় রেডিট করতো, কপালের দিকে আসতো, সারা মাথায় চলে যেত, প্রেশার রিলিফ ছিল। রাইট সাইডে চেস্টে একটা ড্রয়িং সেন্সেশন, পেন ছিল, সে পেনের হচ্ছে ড্রয়িং সেন্সেশন। লেফট হাইপোকন্ড্রিয়াকে পেন ছিল, লেফট আর হচ্ছে আর ডিসপেপসিয়া ছিল, মানে শ্বাসকষ্ট ছিল, যেটা নাকি সিঁড়িতে উপর দিকে উঠলে বাড়তো। ঠিক বলছি তো সব এগুলো সেইগুলো? এটা ছিল 24-এ, বললাম যে 24-এ লাস্ট 5/1/24 এসছো, তখন এই সমস্যা ছিল। তার অ্যাবডোমেন্টে পেন ছিল, এই ওনার ছিল। আর পাস্ট হিস্ট্রি দেখেছিলাম, অ্যালকোহল একটু উনি খেত, হাম হয়েছিল, চিকেন পক্স ছিল, আলসার ছিল, স্কিন ডিজিজ সাপ্রেস ছিল, ক্যাট বাইট ছিল, মানে বিড়ালে কামড়ে ছিল, ভ্যাকসিনও নেওয়া হয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে সিবিএ হয়েছিল, বাবার সিবিএ হয়েছে, সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর বাবার দিকে ক্যান্সার ছিল। মায়ের দিকে মায়ের কি ছিল, মায়ের একটু আর্থাইটিস আছে, বাতের ব্যথা, মায়ের সাইডে ছিল ক্যান্সার। এই সমস্যা দাদা, তখন আমি দাদাকে এই অ্যাংজাইটি নানা রকম সমস্যা দেখে, আমি ডিটেল অনেক দূর চলে যাচ্ছি, দাদার এইসব দেখে স্টুলটা ক্লিয়ার হতো না, নানান রকম সমস্যা আমি দেখি। আমি তখন এখন বর্তমানে কি আমি ওষুধ প্রেসক্রিপশান করলাম, মাইন্ডের মধ্যে রাগ ছিল, সিম্প্যাথি ছিল, পেনটা ছিল ড্রয়িং পেন, অ্যাংজাইটি ছিল, ঘুম হতো না, মাংস খেতে উনি খুব মাংস খেতে খুব ভালোবাসতো, এই হিসাবে লবণ খেতে ভালোবাসতো। আমি তখন দিয়েছিলাম কোস্টিকাম দেওয়ার পর দাদার অ্যাংজাইটিটা অনেকটা রিলিফ হলো। তারপরে ভেরিকোস ভেনের জন্য ঝাল খেতে ভালোবাসতো, ঠান্ডা জলে রিলিফ ছিল, সেই হিসাবে আমি কি করলাম, তখন আমি অ্যাসিড ফ্লোর দিয়েছিলাম। অ্যাসিড ফ্লোর দেওয়ার এই যে 10 M দেওয়া আছে, 10 M পরে তারপর ঠান্ডা লাগা একটা অ্যাকোনাইট দিয়েছিলাম, ঠান্ডা লাগার জন্য এসেছিলো, এই হচ্ছে দিয়েছিলাম। তারপর 10 M দিয়েছিলাম। তারপরে দাদার সঙ্গে 1 বছরের উপর সাক্ষাৎ নেই। এখন দাদা এসছে একটা পাইলস নিয়ে, তাই তো দাদা? এখন সমস্যা মেন পাইলস আর স্লিপ অ্যাপনিয়া, একটা ঘুমের মধ্যে হচ্ছে নাক ডাকছে না, এই তো সমস্যা না, ঘুমের মধ্যে একটা শ্বাসকষ্ট হচ্ছে, আর একটা নাকও স্নোরিংও তো আছে, একটা নাক ডাকছে, নাক, হ্যাঁ রেয়ার হয়, আর হচ্ছে একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া একটা হচ্ছে। আমি হেমোরয়েড কেন আমি দিলাম, এতর পরে ব্রিমস্টোনে প্রেসক্রাইব করলাম 0/1 0/2। একটা দেখলাম, আমি এর আগেও একটা ক্লাস করিয়েছিলাম, সালফার বা ব্রিমস্টোন হেমোরয়েডের উপর, মানে মিউকোকিউটিনাসের উপর ভীষণ দুর্দান্ত কাজ করে। দাদার একটা স্কিন ডিজিজ সাপ্রেস রয়েছে, দাদা একটু অগোছালো, যে মিসেস বলছে তাই তো, খুব একটা পয় পরিষ্কার নয়, দাদা মিষ্টি খেতে ভালোবাসে। আর সালফার হচ্ছে
মিউকোকিউটিনাস জাংশনের উপর ভীষণ কাজ করে। দাদাকে দেখাতে পাচ্ছেন, দাদার মুখটা কিন্তু একটু ঠোঁটটা লাল টাইপের। আমি বলেছিলাম মিউকোকিউটিনাস জাংশনের রেডনেসটা দেখানো যাবে, একটুখানি দেখানো। আচ্ছা, মুখ দেখাবে, ঠোঁটটাও দেখাবে না, ঠোঁটও দেখাবে না, মুখ দেখাবো না। তাই এই রেডনেসের জন্য আমি ব্রিমস্টোন দেওয়া হলো। পলিভিশে হচ্ছে পাইলস হয়েছে, যেটা নাকি গরম জলে রিলিফ হয়, তাই তো গরম জলে রিলিফ হয়, কিন্তু আমি ব্রিমস্টোন দিলাম। ব্রিমস্টোনেই ভালো হবে। 0/1 0/2 দিলাম। ফলে একটা সিমটম যদি না থাকে তাতে অসুবিধা নেই আমার, একটা সিমটমের জন্য অসুবিধা হবে না। গরমের জন্য রিলিফ, ব্রিমস্টোন যদি ঠান্ডা জলে রিলিফ হয়। কিন্তু কি দেখলাম, স্কিন ডিজিজ সাপ্রেস রয়েছে, মিষ্টি খেতে ভালোবাসে, নট ফেস্টিডিয়াস দেখলাম, মিষ্টি আর মিউকোকিউটিনাস জংশনের উপর কাজ করে সালফার, তাই সালফার 0/1 0/2 দিলাম। দেখা যাক দাদা কেমন থাকে, ফলো আপ কেস আপনাদের অবশ্যই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।